আসসালামু আলাইকুম। আমি তৌফিক রায়হান। আবার আপনাদের মাঝে আসছি। আজকে যে বিষয় নিয়ে একটু বলবো আপনাদের, সেটা হলো কিওয়ার্ড টুলস। আমরা কিছু কিওয়ার্ড টুলস দেখবো, যে কিওয়ার্ড টুলস গুলো ফ্রি এবং আমরা যেগুলো ইউজ করতে পারবো, এবং যেগুলো ইউজ করে আমরা আমাদের সার্চ ইঞ্জিন ভ্যালুটা বুঝতে পারবো। মান্থলি সার্চ ইঞ্জিন ভ্যালু, কেপিসি, কম্পিটিশন, এগুলো আমরা বুঝতে পারবো। তো আসলে কিওয়ার্ডের যে ব্যাপারগুলো, কিওয়ার্ডের ব্যাপারে যেসব টুলগুলো ফ্রি দেওয়া থাকে, এগুলোতে কিছু টুল থাকে ফ্রি, আর কিছু টুল হচ্ছে পেইড। তো পেইড আর ফ্রি টুলের মধ্যে পার্থক্য হচ্ছে যে পেইড টুলগুলো আপনারা একটা অ্যান্সার দিবেন, এদেরকে একটা মান্থলি কিংবা ইয়ারলি আপনি পেইড করবেন। পেইড করলে আপনারা আপনাদের রেজাল্ট গুলো একেবারে যত আপনার যা যা চান, আপনার সিবিসি, মান্থলি ভ্যালু, কম্পিটিশন, আপনার ডিএপিএ, এগুলো সব অল ওভার আপনাকে একটা লিস্ট করে তারা দিবে। কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। তো আমরা কিভাবে করতে পারি? আমরা কিছু ট্রিক্স খাটায়, আমরা কিছুভাবে পদ্ধতিভাবে চলা, তারপরে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে বের করতে পারি। একটু কষ্ট করতে হবে আমাদের। তো আজকে আমরা একটু দেখবো যে ফ্রি কিওয়ার্ড গুলো ফ্রি ফ্রি ভাবে আমরা কোন কোন সাইট দিয়ে কিংবা কি কি টুলস দিয়ে আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে সার্চ করতে পারি। তো দেখা যাক আমরা কি কি ফ্রি কিওয়ার্ড পাই, কিওয়ার্ড টুলস পাই। তো আমরা লিস্ট ডাউনে যাই। আমি আপনাদের জন্য একটা লিস্ট তৈরি করে রাখছি, 8টা একটা লিস্ট, যেগুলো দিয়ে আমি মেইনলি এই কয়েকটা দিয়ে কাজ করি। তো আমি প্রত্যেকটাই আপনাদের দেখাবো যে প্রত্যেকটার কাজই কিভাবে হয়, প্রত্যেকটার কাজ কিভাবে করতে হয়। তো আমরা একটু আমাদের প্রথমে আসে হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারটাতে আমরা আমরা তো সবাই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা অনেকেই চিনি। তো সেটাতে আমরা যদি যাই, আমরা এখানে গুগলে একটু সার্চ দিই, গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারটা চলে আসছে। আমি একটু ওপেন করি। ও, তবে এখানে একটা কথা, যাদের এখানে আমার এখানে মেইলটা ওপেন করা, দেখতে পারতেছেন আমার এখানে মেইল ওপেন করা। তো এই কারণে আমার এখানে এটা ডাইরেক্ট চলে আসছে। কিন্তু যাদের মেইল ওপেন করা নাই, তাদেরকে অবশ্যই মেইল যাবে এবং তারা অবশ্যই মেইল দিবে। আর মেইল দিলে পরে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনি সাইন ইন করবেন গুগলে সাইন ইন করার পরে আপনাকে এখানে চলে আসবে। তো প্রথমে এখানে আসবে, আমি আপনাদের প্রথম থেকে একটু সুবিধার জন্য দেখাই দিচ্ছি প্রথমে কেমন আসবে। প্রথমে আপনার ইন্টারফেসটা থাকবে এমন। তো আপনি এখান থেকে যাবেন টুলসে, টুলস থেকে যাবেন কিওয়ার্ড প্ল্যানারে। জাস্ট এ মোমেন্ট, উই আর লোডিং আওয়ার অ্যাকাউন্ট ডাটা। একটু সময় নিবে। আপনার গুগল অ্যাকাউন্টটা, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে মেইনলি, যেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, এটা দিয়ে লগ ইন করলেই হবে। তো এটা হচ্ছে এটা গুগলের কিওয়ার্ড অ্যাডওয়ার্ডের, এটা গুগলের কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে তারা গুগলের কিওয়ার্ড প্ল্যানটা দেয় আমাদের। তো আমরা একটু এখানে দেখি, এখানে যেভাবে কাজ করব, কাজটা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ডটা সার্চ করব, তো এই কিওয়ার্ডটা সার্চ করার জন্য আমরা যাব সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেশ ওয়েবসাইট অর ক্যাটাগরি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখছি ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তো আমরা কি প্রোডাক্ট অর কি সার্ভিস নিয়ে কাজ করব। তো সে ধরেন যে আমি আমার একটা প্রোডাক্ট দিব। আপনারা আপনাদের যে প্রোডাক্ট কিংবা আপনাদের যে কিওয়ার্ডটা কিংবা আপনাদের যে নিশটা, এই নিশটা এখানে দিবে। তো যার যে নিশটা হয় সে এখানে দিবেন। তো আমি ধরেন আমার একটা নিশ দিব,
সে ধরেন আমি আমার একটা নিচ দিলাম হচ্ছে ফিশিং, এফ এইচ আই এফ আই এস, আমার একটা নিচ দিলাম হচ্ছে ফিশিং। তো এখানকার ল্যান্ডিং পেজটা হলো যে আপনি যদি কোনো এখানকার ল্যান্ডিং পেজটা হলো আপনি যদি কোনো ওয়েবসাইটের কোনো কিওয়ার্ড যদি খুঁজে বের করতে চান, তো এখানে একটা ল্যান্ডিং পেজের অপশন আছে, এখানে দিবেন। কিন্তু সাধারণত এইটা জাস্ট অনলি ওয়ান এ ক্যাটাগরি অর সরি অনলি ওয়ান এ ওয়েবসাইট অর পেজ নিয়ে কাজ করে। তো আমরা এখানে যখন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করব, মানে আমাদের নিচটা খুঁজে বের করবো, তখন আমরা এটা দিব না। আর এখানকার ক্যাটাগরিটাও আমরা দিব না যদি না জানি যে এটা সিলেক্ট আমার ক্যাটাগরিটাই এটাই হবে। যদি আমরা এটা না জানি তাহলে দেওয়ার দরকার নেই। এটা আমাদের দেওয়ার যদি আমরা না জানি যে আমাদের কোনো প্রয়োজন নাই, কিংবা আমরা জানি না যে এই প্রোডাক্টের ক্যাটাগরিটা এটাই হবে, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুগল এমনি রেজাল্ট বাই করে দিবে আপনাকে। আর অল লোকেশন, অল লোকেশনে আমরা এখানে দিব আপনার যে লোকেশনটার প্রয়োজন, আপনি যে লোকেশনটা টার্গেট করে আপনার কাজ করছেন, সেই লোকেশনের টার্গেটটাই এখানে আপনি দিবেন। তো লোকেশন টার্গেটের ক্ষেত্রে আমরা এখানে দিব আপনার যেরকম পছন্দ। ধরেন আপনার যদি ইউনাইটেড স্টেট হয়, এখানে লিখে দিবেন ইউনাইটেড স্টেট। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে ইউনাইটেড স্টেট। আপনার যদি ইউকে পছন্দ হয় তাহলে লিখে দিবেন ইউকে, এই যে ইউনাইটেড কিংডম। আপনার যদি ইউনাইটেড পছন্দ হয় তাহলে ইউনাইটেড কিংডম পছন্দ দিবেন। আর যদি আপনি যদি দুইটাই দিতে চান দুইটাই রাখবেন, কোনো অসুবিধা নেই। আর যদি রিমুভ করে দিতে চান এখানে রিমুভ অপশন আছে। আপনি ধরেন যে ইউনাইটেড স্টেটটা কিংবা ইউনাইটেড কিংডমটা আপনি রিমুভ করে দিয়েছেন, রিমুভ করে দিলেন। আর যদি রিমুভ অল লোকেশন রাখতে চান তাহলে এখানে রিমুভ অল একটা বাটন, এই রিমুভ অল বাটনটাতে আপনি ক্লিক করবেন, তাইলে এখানে অল ক্লিক হয়ে যাবে। অল বন্ধটা আমি দেখাই আপনাকে, এই যে অল লোকেশন চলে আসছে। আর অল লোকেশন, আর যদি আপনি যখন দিতে যাবেন তখন হবে আপনি ইউনাইটেড স্টেট দেন, ইউকে দেন, আপনার যে কোনো কান্ট্রি, এখানে আপনার যেটাতে টার্গেট করে আপনি কাজ করবেন এখানে সেটা আপনি সেই টার্গেটটা দিবেন, সেই টার্গেট কান্ট্রিটা দিবেন। ওকে, দেন সেভ। আর আমরা অবশ্যই এখানে ইংলিশই রাখবো। আর যদি আপনার বাংলা হয় তাহলে বাংলা রাখবেন। আর যদি অন্য কোনো ভাষার যদি চান, যদি আপনার দিতে ইচ্ছা করে আপনি দিবেন, অসুবিধা নেই। এখানে গুগল অনেক ভাষা প্রোভাইড করে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিবেন, তবে ইংলিশটাই রাখবেন। আর তারপরে হলো যে গুগল, আপনারা এখান থেকে যদি গুগলে রাখবেন, সেভ অলরেডি থাকে গুগলে, যেহেতু গুগলটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা ইয়ে। নেগেটিভ নেগেটিভ কিওয়ার্ডস, নেগেটিভ কিওয়ার্ডসটা হলো যে আপনি কোন কিওয়ার্ডটা বাদ দিতে যাচ্ছেন। একটা কিওয়ার্ডের মধ্যে থেকে আপনি এখানে আমরা টেকনোলজি ফিশিং দিছি, তো আপনি এখান থেকে ফিশিং থেকে দেখা গেছে যে আপনি বোটটা বাদ দিয়ে যাচ্ছেন, বিও এটি বোট, আপনি বোট নৌকা, আপনি এটা বলছেন যে আমার কিওয়ার্ডে যেন এটা না থাকে। তারপরে আপনি এখানে বাদ দিতে চাচ্ছেন ফিশিং রিলেটেড আর কি হয়, ফিশিং রিলেটেড ফিশিং রিলেটেড ফিশিং রিলেটেড আর কি হয়, বোট। সে ধরেন যে আপনি বোট, তারপরে আপনার যে ওই যে যে মাছ ধরার যে ইয়েটা থাকে, আমরা আসলে যেটা বলি সিপ, তো ওইটা এখন বলে ওরা ওরা বলে ইয়ে হুইল, হুইল। আমি একটু হুইল বানানটা একটু দেখে আসছি। এই যে ফিশিং হুইল, তো আমরা ধরেন যে হুইলটাও বাদ দিয়ে চাইলাম।
তো এইগুলো হচ্ছে সেই নেগেটিভ কিওয়ার্ড, যে আপনারা এইগুলো বাদ দিয়ে দিবেন, যে আমি এই কিওয়ার্ডের মধ্যে যেন আমার এই দুইটা শব্দ যেন না আসে, কিংবা এই কিওয়ার্ড গুলো যেন আমার না আসে। তো সেভ দিয়ে দিলেন, এটাই কাজ। অ্যান্ড কিওয়ার্ড ফিল্টার, এখানে আপনি মান্থলি একটা সার্চ চাচ্ছেন, এভারেজ মান্থলি সার্চ। এখানে আপনি কত এভারেজ মান্থলি সার্চ চাচ্ছেন, কত, এখানে লিখলেন যে আপনি মান্থলি সার্চ চাচ্ছেন হচ্ছে 500, 500-র কম হবে না। এখানে এই যে চিহ্নটা, এই চিহ্নটা মানে বোঝাচ্ছে যে এখানে 500-র কম হবে না, যত কিওয়ার্ড গুলো থাকবে সব 500-র মধ্যেই থাকতে হবে। অ্যান্ড সাজেস্ট বিট, আপনি একটা দিয়ে দিলেন যে আমার এই সাজেস্ট বিটটা আসলে কি। যদি বলি, তো সাজেস্ট বিটটা হলো যে আপনার, আচ্ছা এটা আমি আমি ভিতরে যাই বলতেছি। তারপর অ্যাড প্রমোশন, এটা আমাদের জন্য না, কম্পিটিশনও এখানকার এটা আমাদের জন্য না, আমি সবে ভিতরে যাই বিস্তারিত বলতেছি। তো আমরা এখানে সেভ করে দিলাম। ও আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটা হলো যে এইখানটায় আপনার এই যে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, হুম, যে 500-র কমের মধ্যে অথবা ইকুয়াল, আর এখানে হচ্ছে 500-র বেশির মধ্যে অথবা ইকুয়াল। এই যে রিপোর্টটা, এটাই হলো সেটা। অ্যান্ড বিটুইন, তো বিটুইনটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের যেটা ইচ্ছা। আপনারা যদি মনে করেন যে না আমি এখানে 1000 দিব, 1000 দিব, তো 1000 দিবেন, 500 দিলে 500 দিবেন, 2000 দিলে 2000 দিবেন, এখানে যা দিবেন গুগল আপনাকে সেই রেজাল্টটা প্রোভাইড করবে। ওকে, আর এইগুলো আমরা ভিতরে যাই বোঝাচ্ছি। অ্যান্ড গুগল ইনক্লুড, এখানে কি অনলি ইনক্লুড কিওয়ার্ডস কন্টেইন ইউর ফলোইং টার্মস। তো এটা আসলে কি, যে এটা আপনাদের টার্গেট অপশন একটা খুঁজে বের করে। তো এটা না দিয়ে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের অল টোটালটা খুঁজে বের করাটাই, কারণ এটা হলে হয় কি অনেক ন্যারো ডাউন হয়ে যায় কিওয়ার্ড সার্চটা। ওকে, তো এরপরে আমরা এখানে দেওয়া আছে যে আপনার মান্থলি 12 মান্থ, সরি 12 মান্থের একটা ভ্যালু দেখাবে, মানে দ্যাটস মিন হচ্ছে 1 ইয়ারের। তো আপনি যদি এখানে চিন্তা করেন যে আমি এখান থেকে 1 বছরের না দিয়ে আমি 1 মাসের দিব, আপনি সেটা এখানে কম্পেয়ার করতে পারেন। এখানে আপনি মেজারমেন্ট করে দিয়ে দেবেন যে আমার হয়তো 1 মাসের দরকার, কিংবা আমার 6 মাসের দরকার, এখানে আপনি মেজারমেন্ট করে সেভ দিবেন। এখানে লাস্ট আছে 12 মান্থের। ওকে, অ্যান্ড দেন হিট গেট আইডিয়াস, আমাদের ইয়েগুলো আসতেছে, দেখুন আমাদের মেইন কিওয়ার্ডটা কই। আমরা যাব কিওয়ার্ড আইডিয়াসে, আমাদের কিওয়ার্ড আসছে ফিশ। তো দেখেন আমরা কিন্তু এখানে যে নেগেটিভ কিওয়ার্ড যে বলছিলাম বোট অ্যান্ড হুইল, দেখেন এখানকার মধ্যে কিন্তু কোনো বোট অ্যান্ড হুইল কোনো শব্দর কিওয়ার্ড আসেনি, আসবে না, কারণ আপনি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন। তারপরে দেখেন আমরা বলছি 500-500-র নিচে কোনো শব্দ আসবে না, এখানে আপনি একটা ইন্ডিকেট করে দিচ্ছেন যে এখানকার সেটা, এখানে আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন যে 500-র নিচে আসবে না, এখানে কোনো 500-র নিচে কোনো ভ্যালু নাই। তবে আপনাদের এই সবুজ যে দাগের যে ভ্যালুটা দেখাচ্ছে এটা আপনাদের আসবে না, আমি আপনাদের বলে দিব যে এটা কিভাবে আসবে। আপনাদের শুধু এইটুকু আসবে, এখানে এই কম্পিটিশনটা আসবে, এখানে সাজেস্ট বিটটা আসবে, তো আর এই কিওয়ার্ড গুলো। তো গুগলের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে যেরকম একটা সবুজ দাগ দিয়ে যেরকম আমার একটা ভ্যালুটা বোঝা দিচ্ছে মান্থলি ভ্যালু, বাট গুগলের এটা হয় কি যে এখানে এই দেখেন 10,000 থেকে 10 লাখ। হুম, তো এখানে আমরা কত বুঝবো, এখানে 10,000 থেকে 10 লাখ, সরি 1 লাখ, আমরা এখানে কত বুঝতে পারি, 60,000, 10,000, 20,000। এই যে গুগলের এই একটা সমস্যা, যে গুগল এইখানে রেজাল্টটা এভাবে শো করে, তাই আমরা আমাদের একটা এক্সটেনশন এখানে লাগাইছি, আমি সেটা ধাপে দেখাই দিব আপনাদেরকে। এটা লাগাই নিলে হবে আপনাদের এই যে মান্থলি সার্চ ভ্যালুটা কিওয়ার্ডের, আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন, এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। ওকে, তো দেখুন আমাদের এই যে এটা
আমরা ভ্যালুটাই যে কিওয়ার্ড গুলো পেয়ে গেছি। তো কিওয়ার্ড গুলোকে আমরা আরো ভাবে সুন্দর করে সাজাইতে আপনারা এখানে কি করতে পারেন, এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। ডাউনলোডটা ডাইরেক্টলি এক্সেল শিটে হবে, আপনারা এখান থেকে কিওয়ার্ডটা ডাউনলোড করে দিতে পারবেন। আমি ডাউনলোড দিচ্ছি। এখানে ডিফল্ট আপনার এক্সেল সিএসভি ফাইল থাকে, আপনারা এটাই সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে ডাউনলোড আমাদের দেখাচ্ছে কত কিওয়ার্ড 701টা। ইউর ডাউনলোড ইজ নাও অ্যাভেলেবল, নাও ফাইল সেভ। আশা করি আমরা সবাই গুগল কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পারছি, কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে। তো আমরা এখন এটা থেকে বের হয়ে আসি। আর অবশ্যই এটা যখন ঢুকবেন তখন সাইন ইন করে নিয়ে ঢুকবেন। আর আপনি যখন ঢুকতে যাবেন তখন অবশ্যই আপনাকে বলে দিবে যে এটা সাইন ইন করে ঢুকতে হবে। আপনার জিমেল যে অ্যাকাউন্ট, মেনলি যে গুগলের যে অ্যাকাউন্ট, ওটা দিয়ে হলেই হবে। ওকে, তো আমরা এখন এটা থেকে বের হয়ে যাই। তারপরে হচ্ছে আমাদের কি আছে, ও আপনাদের যে জিনিসটা দেখাবো, আমরা এখান থেকে ডাউনলোড করছি। আমরা একটু ফাইলে যাই, শো ইন ফোল্ডার। দেখুন আমাদের এই যে কিবোর্ড প্ল্যানারটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা ওপেন যদি করেন, ফাইলটা রেডি হচ্ছে। দেখুন এইখানে আসছে যে কিওয়ার্ড, তো আমরা এইগুলো রাখবো না, আমরা এগুলো ডিলিট করে দিব। ডিলেট। এটা হচ্ছে কিওয়ার্ড, কারেন্সিটা হচ্ছে ইউএসডি। তো আমরা এটা সব কারেন্সি এক, তো এটাও ডিলিট করে দিব। তো এইখানে দেখেন আমি যেটা বলছিলাম যে আপনাদের কিওয়ার্ডটা দেখেন, কিওয়ার্ডটা এখানে আসছে কোথায়, আমি একটু ভালো করে নিই। হ্যাঁ দেখুন এখানে আসছে যে 1 লাখ থেকে 10 লাখ। তো 1 লাখ থেকে 10 লাখে আমরা এখন কি বুঝতে পারি বলেন? এই জন্যই এই গুগলেরই একটা সমস্যা হয়ে গেছে। আর আরেকটা কথা যে আমরা কম্পিটিশন, আমি ভিতরে বলছিলাম আপনাদের হয়তো আপনাদের বলছিলাম যে কম্পিটিশন আর সাজেস্ট বিট আমি ভিতরে বলবো। তো এইখানকার যে কম্পিটিশনটা, এটা মেইনলি আমাদের জন্য না, আমরা যারা এসইও করি তাদের জন্য না। এটা যারা পেইড ভার্সন ইউজ করে, মেইনলি যারা গুগলকে টাকা দিয়ে যারা অ্যাড নেয়, এটাই হচ্ছে তাদের কম্পিটিশন। সো এটার কাছে এটার ভ্যালু আমাদের কাছে নাই। সো এটাকে আমরা বাদ দিয়ে দিব, এটাকে আমাদের ইউজ করে কোনো লাভ নেই। আর এইটা যেটা, এটাও আমাদের ইউজ করে এখন কোনো লাভ হচ্ছে না। আমরা এখানে কি বুঝবো? দেন এটাও ডিলেট। আর সাজেস্ট বিট অ্যাজ এ নেম অফ সিপিসি। সিপিসি নিয়ে আমার একটা, সিপিসি হলো যে ক্লিক পার কস্ট। সিপিসি মিনস হচ্ছে ক্লিক পার কস্ট। সিপিসিটা হইলো যে আপনার এই কিওয়ার্ডের আন্ডারে এইটার হচ্ছে আপনাদের সাজেস্ট বিট। তো এইখানে হলো যে এই আপনাদের যখন গুগল অ্যাড, যখন আপনার গুগল যে অ্যাড গুলো থাকে, যে সাইটে যেগুলো শো হয়, এইটা আপনাদেরকে এই কিওয়ার্ডটার কারণে যদি ওই অ্যাডটা শো হয়, তখন এইটা হচ্ছে তার সাথে বিট। এইগুলো আমরা ডিলিট করে দিই, এইগুলো ডিলিট করে দিই, এইগুলো ডিলিট করে দিই, এইগুলোর দরকার নাই আমাদের, এগুলো সব ডিলিট। ওকে, এবার সাজেস্ট বিটটা নিয়ে একটু বিস্তারিত যদি আপনাদের বলি, তো বিস্তারিতটা হইলো যে সিপিসি। সিপিসি হইলো যে ধরেন আপনি ফিশ লেখে গুগলে সার্চ দিলেন। তো গুগলে সার্চ দেওয়ার পরে এখানে আপনার একটা ওয়েবসাইট আসলো, আপনি ওয়েবসাইটে ঢুকলেন। তো ঢোকার পরে আপনাকে এই কিওয়ার্ডের জন্য ঢোকার পরে আপনি ওই সাইটে একটা অ্যাড দেওয়া থাকে, গুগলের অ্যাড। তো গুগল যদি ওই সাইটটাতে অ্যাড দিয়ে রাখে আর আপনি কিওয়ার্ড ফিশ দিয়ে সার্চ দিয়ে যে কোনো একটা সাইটে ঢুকলেন, ঢোকার পরে আচ্ছা আমি ঢোকার পরে আপনি দেখলেন যে একটা অ্যাড আছে, তো এই অ্যাডটার ভ্যালুটাই হচ্ছে এটার একটা বিট হিসাবে হয়। তো এটার বিটটা এখান থেকে শুরু হয়, এটাই হলো সিপিসি।
তো এখানে প্রত্যেকটা একটা সিপিসি থাকে। সিপিসিটা একটা ভ্যালু প্রয়োজন হয় আমাদের কিওয়ার্ড রিসার্চের সময়। ওকে, তো আশা করি আমরা গুগল কিওয়ার্ডটা নিয়ে বুঝতে পারছি। আমি আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ আমি এই গুগল কিওয়ার্ড টুলস এর উপরে একটা আলাদা ভিডিও দিব। তো আমি চাচ্ছিলাম যে আজকে আপনাদের ফ্রি টুলটা বিষয় নিয়ে একটু বলি। তো এই জন্য আমি এত বিস্তারিত বললাম না। আপনারা আমার গুগল যে কিওয়ার্ড প্ল্যানারের যে ভিডিওটা থাকবে সেটা একটু দেখবেন, সেটা অবশ্যই ওইখানে বিস্তারিতভাবে আমি সব বলছি। ওকে, আমরা সেকেন্ডটাতে যাব হচ্ছে ubersuggest.io। ubersuggest.io তে আমরা যখন আসবো, আপনি আসেন, তারপরে আমরা গুগলে যাই, গুগল থেকে এবার সার্চ দিই ভি, ওকে, দেন হিট সার্চ। এখানে লিখি ইউবার সাজেস্টের সমস্যা কি, এর অনেক সময় এদের সার্ভারটা বন্ধ করে দেয়। ওকে, দিস ইজ আওয়ার ইউবার সাজেস্ট ইন্টারফেস। তো আমরা এই সাইটটাতে কাজ করব কিভাবে, আপনি আপনার ই লিঙ্কটা এখানে দিন, আমার FISHING ফিশিং। তো আপনি এখানে দিলেন আপনার কিওয়ার্ডটা, আপনার নিচটা দিলেন, দেওয়ার পরে এখানে আছে ওয়েব, আপনার ইউটিউবের জন্য নিবেন, শপিং, ইমেজ, ওয়েব অ্যান্ড নিউজ। তো আমরা ওয়েব রাখবো। আর আপনি যদি ইউটিউবের জন্য যখন খুঁজবেন তখন ইউটিউব দিবেন, অ্যান্ড যখন আপনি শপিং এর জন্য খুঁজবেন তখন শপিং দিবেন, অ্যান্ড নিউজের যখন খুঁজবেন তখন নিউজ দিবেন। এখানে আপনার সিলেক্ট করা থাকে, আপনি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এখানে থাকে যে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট যেটা, তো কান্ট্রি সিলেক্টটা আমি ইউনাইটেড স্টেট রাখলাম, আপনাদের যে কান্ট্রিটা প্রয়োজন আপনারা সেই কান্ট্রিটা এখানে রাখবেন। দেন সাজেস্ট। ওকে, এবার নিচে আসুন। দেখুন আমাদের এই যে কিওয়ার্ড চলে আসছে, আমাদের অল টোটাল কিওয়ার্ড, যে ফিশিং, ফিশিং রড, ফিশিং নট, ফিশিং রিপোর্ট, ফিশিং টেকনিক, ফিশিং গেম, ফিশিং ক্যাট, ফিশিং নিয়ার মি। এই যে দেখুন আবার একটা ছবি দেখি, এই যে এ ক্যাটাগরি, ফিশিং এর পরে এ দিয়ে শুরু যে ওয়ার্ড গুলো সেগুলো আসছে। ফিশিং এর পরে বি দিয়ে যেগুলো শুরু। দেখুন আমরা গুগল কিওয়ার্ডে কিন্তু নেগেটিভ ওয়ার্ড বাদ দিয়েছিলাম যে গুগল বোট আসবে না, কিন্তু এখানে দেখেন গুগল বোট আসছে। ওইখানে নেগেটিভ ওয়ার্ড বাদ দিয়েছিলাম বলে এখানে গুগল বোটস আসেনি, বাট আমরা তো এখানে বাদ দিই নাই, এই কারণে এখানে গুগল বোট চলে আসছে। ওকে, তো এই যে বি, তারপরে সি, টি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এইরকম আপনার জেড পর্যন্ত আসবে এই যে কিওয়ার্ড গুলা। তো আমরা এই কিওয়ার্ড গুলোকে এখন ডাউনলোড করব। আমরা এখান থেকে এই যে ডাউনলোড অল, এই যে আমাদের কিওয়ার্ড গুলো ডাউনলোড হয়ে গেল। তো আমরা একটু ফাইলটা ওপেন করে দেখি আমাদের ফাইলটা কেমন। দেখুন আমি এইখানে এই যে এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এই যে এইগুলো হচ্ছে কিওয়ার্ড এ বি সি ডি ই এফ জি এইচ দিয়ে আমার কিওয়ার্ড কতগুলো দিচ্ছে, আমার কিওয়ার্ড দিচ্ছে হচ্ছে 362টা।
তো আমি একটু বলে রাখি যে আমরা এইখানে যে সবুজগুলো দেখছি এইগুলো দিস ইজ নট হিয়ার রেজাল্ট। আমরা এইগুলো একটা এক্সটেনশন ইউজ করছি, যে এক্সটেনশনটা আমি বলবো আপনাদেরকে। আমি এই পার্টটা এটি একটু শেষ করে নিই। আর এইখানে যদি এক্সটেনশন যদি ইউজ না করতেন, এটাতে হয়তো আপনার কয়েকটা ভ্যালুস দেখাইতো, তারপরে আপনার ওইগুলো ওরা অনেক সময় বাদ দিয়ে দেয়, ওই ভ্যালুগুলো দেখাইতে চায় না। আপনার এই জন্য অবশ্যই এক্সটেনশনটা ইউজ করবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে একটু এইগুলো শেষ করে নিই। তো আমাদের এরপরে আমরা, এটা তো হয়ে গেছে না, এরপরের পার্টটা হচ্ছে solvi.com। ওকে, আমরা একটা solvi.com এটা দেখে আসি কি। solvi.com এ যদি আমরা যাই, লেটস সার্চ solvi.com। ওকে, সবলি, এটা এমন একটা সার্চ ইয়ে যে এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, একটু দেখেন খেয়াল করে। গুগল, অ্যামাজন, ইয়াহু, বিং, ইউটিউব, অ্যান্সার.কম এন্ড উইকিপিডিয়া। এখানে আমি যদি ফিশিং লিখি, সরি, এফ আই এস এইচ আই এন জি, ফিশিং, দেন সরি সরি সরি, দেখুন এই যে আমার কিওয়ার্ড গুলো আসছে, এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা দিয়ে আমরা এখানে একটু কষ্ট করতে হবে, আমাদের এগুলো সিলেক্ট করে একটু আবার আমাদেরকে একটু নোট ডাউন করতে হবে। এই যে এইগুলো হচ্ছে অ্যামাজনের, এই যে ফিশিং গিয়ার, ফিশিং লাইন। আপনি যদি এখন অ্যামাজন মার্কেটিং এর সাথে রিলেটেড থাকেন, কিংবা আপনার সাইটটা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট থাকে, তাহলে আপনি এখান থেকে অ্যামাজনের কিওয়ার্ড গুলো নিতে পারবেন। আপনি যদি ইয়াহুর যদি আপনি কিওয়ার্ড গুলো নিতে চান, এখান থেকে ইয়াহুর কিওয়ার্ড গুলো পাবেন। আপনি যদি এখান থেকে উইকিপিডিয়ার কিওয়ার্ড গুলো খুঁজে পান কিংবা নিতে চান, তাহলে এখানকার উইকিপিডিয়ার কিওয়ার্ড গুলো খুঁজে পাবেন। আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও ক্রিয়েট করতে চান এর জন্য, তাহলে ইউটিউবেরটা পাবেন। ওকে, তো তারপরে হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, answerthepublic.com যাই, দেই, দরকার নেই। গুগল, তারপর কপি করে আনতেছি তো, অ্যান্সার দ্য পাবলিক। এই যে আমরা যাব হচ্ছে answerthepublic.com। আমি আপনাদের এখানকার যে 8টা লিস্ট আছে, আমি প্রত্যেকটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব লিংক সহ, আপনারা ওইখান থেকে নিলেই পারবেন। তো answerthepublic.com সাইটটা অনেক একটা মজার, আপনি দেখলে বুঝতে পারবেন। কি হইলো আঙ্কেল, আপনি চুপ করে আছেন কেন? নো, আই ডোন্ট নিড নাও। আঙ্কেলটা কি যিনি খুঁজে, যেন খুঁজতেছে না তো, আপনারা দেখেন সেটা অনেক মজা পাবেন। ওকে, তো আমরা এটা আমাদের টপিকে ফিরে আসি। আমাদের এইখানকার হলো যে আমরা এখানে কিওয়ার্ড দিব। এটা আপনার কি, এটা আপনাদের অ্যান্সার দ্য পাবলিক। আপনাদের যে আমি কোশ্চিন করি না, আপনি একটা কোশ্চিন করেন, তো এরা একটা কোশ্চিনকে আপনার রিলেটেড করে। তো এখন ধরেন যে কোশ্চিন রিলেটেড তো অনেক কিওয়ার্ড থাকে, একটা কিওয়ার্ডের মধ্যে কোশ্চিন রিলেটেড অনেক কিওয়ার্ড থাকে। তো আমরা যেরকম দিই, আপনি দিলেই বুঝতে পারবেন। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি কান্ট্রি দিব হচ্ছে
US, then get question. এটা একটু জেনারেট করতে একটু টাইম নেয়। ওকে, আমরা একটু দেখি। দেখুন, এই যে এই যে এই যে যে জিনিসগুলো, এই যে হাউ দিয়ে একটা কোশ্চেন, ওয়াই, হোয়েন, হোয়াট, হু, হুইচ, হোয়ার, এই যে ফিশিং সম্পর্কে এই যে একটা প্রশ্ন। তো আপনারা যখন ইয়ে করবেন যে এটাতে এই যে হচ্ছে ভিজুয়ালাইজেশন, আর আপনারা যখন চিন্তা করবেন যে আমরা ডাটা হিসাবে দেখবো, এই যে ডাটা হিসাবে এই যে এটাতে ক্লিক করবেন। ডাটা হিসাবে করলে যে ডাটা হিসাবে চলে আসছে, আপনারা ইয়ে করে নেবেন, এই যে ডাটা হিসেবে চলে আসছে। এরপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কিওয়ার্ড গুলো আপনারা খুঁজে খুঁজে আপনারা একটা লিস্ট ডাউন করেন। এখান থেকে এখানেও সেম ABCDEFGH ক্যাটাগরি করে দেওয়া, আপনারা এখান থেকে লিস্ট ডাউন করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের keyfinder.com, keyfinder.com আমরা আসি। keyfinder.com, ওকে। তো আপনারা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা একটা পেইড টুল, বাট এদের একটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হলো যে আপনি যখন এখানে লগ ইন করবেন, প্রথমে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, আমি একটু লগ ইন করি। আপনি যদি এখান থেকে লগ ইন করেন, দেন লগ ইন নিয়ে হয়ে গেল। আচ্ছা, এখানে আপনি লগ ইন করে নেবেন। আমার লগ ইন অপশনটা আমি লগ ইন করে রাখছি, তো এই জন্য আমার লগ ইন অপশনটা, লগ ইন অপশনটা কই গেল? আমার আমার এখানে লগ ইন করা আছে, এই জন্য আমাকে এই অপশনটা দেখাচ্ছে না। আমি আসলে এখানে সেভ দিয়ে রাখছিলাম, যে কারণে আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক। তো আপনার এখান থেকে জাস্ট কিছুই না, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন। এটা সিম্পল একটা কাজ, সবাই বুঝে এটা। আহ, তো আমি এখানে দিলাম FHFIHHING ফিশিং। আপনার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি যদি দরকার হয় সিলেক্ট করে দিবেন। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। আপনার কান্ট্রি যদি দরকার না হয় আপনি নেবেন না, বাট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ অবশ্যই দিবেন। দেন ফাইন্ড কিওয়ার্ডস।
এই কিওয়ার্ডের একটা বিষয় বলি আমি, যে এখানে আপনি ডেইলি ৩টার বেশি কিওয়ার্ড সার্চ দিতে পারবেন না। 24 আওয়ার্সে অনলি 3 কিওয়ার্ড ইউ ক্যান সার্চ। এটা হচ্ছে এদের যারা এই ফ্রি ভার্সন যারা ইউজ করবে এদের জন্য এটাই, যে আপনি ৩টা কিওয়ার্ড, এইখানে যে কিওয়ার্ড থাকে এই যে কিওয়ার্ডটা, এইটাতে আপনি ৩টা কিওয়ার্ড দিতে পারবেন and then show your result and you can download this, but you can use this 3 times more. You can use it only 3 times 24 hours. ওকে, তো এইখানকার যে ইয়েটা হলো, যে এই যে কমলা কালার যেটা এখানে লেখা, এই কিওয়ার্ডটা অনেক একটা হেল্পফুল একটা কিওয়ার্ড টুলস। তো দেখুন এখানে এখানে কি লেখছে, যে কমলা কালার যেটা এখানে হার্ড, এই যে এসইও ডিফিকাল্ট, এখানে আপনার র্যাঙ্ক দেখাচ্ছে, সার্চ ভ্যালু দেখাচ্ছে, যে প্রতিদিন এত 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 করে, এই যে ডেট অনলি ডেট বাই ডেট দেখাচ্ছে, যে এপ্রিলের 16 থেকে জুনের 16 পর্যন্ত এত, তারপরে আগস্ট, তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে দেখাচ্ছে, ভ্যালুটা দেখাচ্ছে। এখানে 17 পর্যন্ত আসছে মার্কসের। তো তারপরে হচ্ছে আপনার এই যে হার্ড, কমলা কালার একটা হার্ড, এটা দেখাচ্ছে আপনার কম্পিটিশন, এটা আপনার এটা কম্পিটিশন, যে এখানের এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কেমন, এই কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন তাহলে এটা হার্ড হবে না ইয়ে হবে। যেরকম ধরেন আমরা একটু নিচে আসি, সে ধরেন যে এই কিওয়ার্ডটা ক্র্যাপিং ফিশ, ক্র্যাপি ফিশ, সরি ক্র্যাপি ফিশ। তো এই যে এখানে লেখা আছে স্টিল ইজি, এই যে এখানে দেখেন একটা লেখা, যে 0 থেকে 9 এফোর্টলেস, 10 থেকে 9 গো ফর ইট, 20 থেকে 29 ইজি, 30 থেকে 39 স্টিল ইজি। আমরা সবসময় ইয়ে করবো যে এখান থেকে যে কিওয়ার্ড গুলো নিব ফার্স্ট টাইম, আমরা সবসময় 30 থেকে 39-এর মধ্যে নেওয়ার চেষ্টা ভাবনা করবো। স্টিল ইজি যেগুলা, স্টিল ইজি থেকে ইজি এইগুলোর মধ্যে নিব আমরা। প্রথম কম্পিটিশনেই প্রথমে হার্ডলির দিকে যাব না। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো চুজ করে নিব। ওকে, অনেক লং টাইম হয়ে গেল মনে হচ্ছে ভিডিওটা। যাই হোক, আসলে প্রত্যেকটা জিনিসের হয় কি, একটু বিস্তারিত ভাবে বলতে গেলে টার্মটা একটু লং হয়ে যায়, টাইমটাও একটু লং হয়ে যায়, আর বিস্তারিত না বললে আসলে বোঝাও যায় না আসলে কিওয়ার্ডটা কাজ করে কিভাবে। আপনারা আমরা যখন শিখছি তখন দেখা গেছে যে আমাদের ওইভাবে বিস্তারিতভাবে শিখতে হয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে একটা জিনিস নিয়ে বিস্তারিতভাবে বলার, শুধু দেখাই দিলাম হয়ে গেল তাহলে কেমন হলো। ওকে, তারপরে হচ্ছে keywordtools.io। কিওয়ার্ড টুলস আইওতে আপনি সেম ক্যাটাগরি, আপনি এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন। কিওয়ার্ডটা দিবেন, এখান থেকে আপনি একটু ইয়ে নেবেন, google.com। এখানে ওই যে আপনার ইয়েটাই কি বলে, এই যে ইউনাইটেড স্টেটটা নেবেন, আর ইংলিশে থাকবেই। আপনার এটা কান্ট্রি সিলেক্ট, একটা কান্ট্রিতে একটা গুগলের যেহেতু ইয়ে থাকে, এক্সটেনশন থাকে, ডোমেন থাকে। তো এইখানে সেটাই আপনারা ইউনাইটেড স্টেট, কিংবা আপনাদের যে কান্ট্রিটা এখানে লেখা থাকে পাঁচ দিয়ে কান্ট্রি, যে এখানে পাঁচ দিয়ে কান্ট্রি লেখা থাকে, এই যে আরব, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট এর লেখা থাকে, এইভাবে আপনারা ইউজ করবেন। আর এখানে আসতে হচ্ছে গুগল। ইউটিউবে যখন জন্য আপনি যদি কিওয়ার্ড সার্চ করেন তাহলে সেটা দিবেন, বিং এর জন্য হলে বিং এর দিবেন, অ্যামাজনের জন্য হলে অ্যামাজন দিবেন, অ্যাপ স্টোর হলে অ্যাপ স্টোর দিবেন, যেটার জন্য আপনার প্রয়োজন সেটার জন্য দিবেন, এন্ড দ্যাট
and then click search. Okay, এখানে একটা হলো যে এরাও একটা অনেকটা পেইড ভার্সনের মতোই। তো আপনাকে এখানে একটা লগ ইন করবেন। আমি যেহেতু এখানে লগ ইন করা নাই, বিকজ আমার এখানে অ্যাকাউন্ট করা নাই। তবে এইখানটা হলো যে আপনি এইখান থেকে এই কিওয়ার্ড করে চুজ করবেন। আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো নেবেন, এখানে যেভাবে দেখালাম যে আপনি এখানে এইভাবে সিলেক্ট করবেন, অল সিলেক্ট করে যে এক্সপোর্টে করলে আপনার এই যে এক্সেল সিভিএস এক্সেলে যখন দিবেন সিভিএস 1 মিনিট, সরি, এই যে আপনার এই যে এখান থেকে সিপিএস দেন আর এক্সেল দেন, যে কোনো একটাতে দিলেই আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে নেওয়ার পরে আপনারা এখান থেকে যে পছন্দ যে কিওয়ার্ড গুলো আছে আপনারা একটা জায়গায় করবেন, জায়গা করার পরে আপনাদের এর পরের ভ্যালু এগুলো বের করবেন। এই যে আমাদের কিওয়ার্ড গুলো চলে আসছে, এই যে কিওয়ার্ড গুলা, এই যে সব কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড পাইছি আমরা। ওকে, নাও or wordtracker.com আমরা আবার যাবো। সরি, wordtracker.com এর থেকে আমরা এবার সার্চ দিব। কেটে দিই, এটা তার প্রয়োজন নেই। ওকে, সরি, আমার একটু লেখা বলেছে।